Liver is the largest gland of a body. লিভারকে শরীরের বৃহত্তম গ্ল্যান্ড বলা হয়, কিন্তু এটা এক্সটার্নাল। কিন্তু ইন্টারনাল গ্ল্যান্ড এটা হলো স্কিন। স্কিন ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ এ এক্সটার্নাল বডি। তো স্কিনের মতো বড় গ্রন্থি আর কিছুই নাই। ফ্রম হেড টু অ্যাঙ্কেল স্প্রেন, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জায়গায় চামড়া দ্বারা আবৃত। এই চামড়ায় বিভিন্ন রকমের রোগ জড়তা হয়। একটা রোগের সাথে আর একটা রোগ হুবহুব মিলে যায়, কিন্তু আমরা চিকিৎসকরা এটা শনাক্ত করতে পারি। কিন্তু বিভিন্ন প্যান্ডেমিকের পরিপ্রেক্ষিতে এত বেশি চর্মরোগ হয়েছে যে একটা থেকে আলাদা করতে গেলে আর একটা আমাদেরকেও একটু হিমশিম খেতে হয়। এরকমের একটা চর্মরোগের নাম বলে দিচ্ছি, একজিমা, যেটাকে আমরা ডার্মাটাইটিস বলি। এই ডার্মাটাইটিস বা একজিমা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব একজিমার উপরে। হোয়াট ইজ একজিমা? একজিমা কি? একজিমা হলো স্কিনের একটা রোগ, যা ফুসকুড়ি, খাদ্যানি, লাল ভাব, ফুলে যাওয়া এবং খাওয়াইতে ওই জায়গা থেকে একটু সুইলিং হওয়া, রস বের হওয়া, এটা কি আমরা একজিমা বলি। এখন এই একজিমার কারণটা কি? কারণটা জেনেটিক কারণ। জেনেটিক কারণ কি? হ্যাঁ, আপনার যদি দাদা দাদির থাকে তাহলে আপনার পিতায় পাবে, পিতার থেকে আপনার হলো, আপনার থেকে আপনার সন্তানের হবে। অনুরূপ আপনার যদি নানা নানির থাকে তাহলে এটা আপনার মা পাবে। আপনার মায়ের যদি হয় তাহলে আপনারা যে ভাই বোন যারা আছেন তাদের ভিতরে এটা হবে। এটা সম্পূর্ণরূপে একটা জেনেটিক একটা রোগ। তবে এই রোগটা সম্পূর্ণরূপে ভালো হয় না। এই রোগটা নিয়ে সারা জীবনই বেঁচে থাকতে হয়। তবে হ্যাঁ, এই রোগটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখা যায় যদি আমাদের কথা মতন যদি চলে। আমরা যে নিয়মকানুন শিখিয়ে দেই, কিছু ড্রাগ দিয়ে দেই, এই ড্রাগগুলো যদি যথানিয়মে ব্যবহার করে তাহলে সে যতদিন বেঁচে আছে এটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে এটা কিন্তু কন্ট্যাক্ট ডিজিজ না। কন্ট্যাক্ট ডিজিজ দ্যাট মিন ছোঁয়াচে রোগ না, অর্থাৎ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে যায় না। অর্থাৎ যেখানে একজিমা আছে, ওই ধরুন এই হাতটা একজিমা আছে আর এই হাতটা দিয়া এভাবে ঘষা দিলাম, কিন্তু এই হাতে কখনো একজিমা কিন্তু হবে না। আর মূলত এই শীতকালে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। এই আর্দ্রতার পরিপ্রেক্ষিতে এই চামড়াটা শুষ্ক হয়ে যায়। এই ময়েশ্চারাইজিংয়ের অভাবে এই ত্বকে কিন্তু একজিমাটা কিন্তু শীতের সিজনে আমরা বেশি দেখতে পাই। এখন একটু বলি এর লক্ষণটা কি। এই ডার্মাটাইটিস বিভিন্ন নাম আছে, নামগুলো আমি বলবো না। যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস, সোরিয়াটিক ডার্মাটাইটিস, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, এই রকমের নাম আছে। শুধু ডার্মাটাইটিসটাই আমি বুঝাচ্ছি,
একজিমাটাই আমি বোঝাচ্ছি, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদেরও বুঝতে কষ্ট হবে। তো এই ডার্মাটাইটিসের লক্ষণ, জায়গাটা চুলকাবে, অত্যন্ত বেশি চুলকাবে, চুলকাতে চুলকাতে জায়গা থেকে রস পড়বে, একটু পানি পড়বে, এই তারপর ফোড়ার মতন ফুসকুড়ির মতো দেখা যাবে, চামড়াটা লাল হয়ে যাবে, একটু গোটা গোটা ভাব হবে, এই তো লক্ষণ। আর আমাদের কাছে আসলে আমরা বলে দেই যে আসলে এটা কোন রোগ। যদি একজিমা হয় বলেই দিই আপনার এটা তো একজিমা, তখন একজিমার চিকিৎসা করলে একজিমা ভালো হয়ে যায়। এখন একজিমার চিকিৎসা কি, আমরা কিছু কর্টিকোস্টেরয়েড, বিটামিথাসন, ক্লোবিটাসল প্রোপিনয়েড, ট্যাক্রোলিমাস, ট্রায়ামস্যানোলোন অ্যাসিটোনাইড, হাইড্রোকোর্টিসন এ জাতীয় কিছু ড্রাগ আমরা অ্যাপ্লাই করে থাকি, আর কিছু ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করে থাকি, রুগীদেরকে দিয়ে থাকি, এতে রুগীরা স্বাচ্ছন্দ্য বোধ করে। আর রুগীকে বেশ একটা অ্যাডভাইস দিয়ে থাকি, আপনি যে সমস্ত খাবারে অ্যালার্জি আছে বা যে সমস্ত খাবার খেলে আপনার শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায়, এগুলো সম্পূর্ণরূপে বর্জন করুন। এক একজনের এক একটা খাবারের উপরে, এক একটা খাদ্যের উপরে তার অ্যালার্জি আছে, কারো চিংড়ি মাছে, কারো কাঁকড়ায়, কারো বোয়াল মাছে, এরকম এক একজনের শরীরে এক এক রকমের কিন্তু এক একটা বিষয়ের উপরে অ্যালার্জেন থাকে, যার পরিপ্রেক্ষিতে আমরা কিছু অ্যান্টিহিস্টামিন দেই, ব্রড স্পেকট্রাম অ্যান্টিহিস্টামিন দেই, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন দেই, যার পরিপ্রেক্ষিতে হিস্টামিন সেক্রেশনটা বন্ধ করে। অ্যান্টিহিস্টামিনটা দেওয়ার পরিপ্রেক্ষিতে রুগী খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে। তো হ্যাঁ, এই একজিমের উপরে যদি আপনার আরও কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।